الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لجمالها ولمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يمينك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহরবানিতে গত জুমা থেকে বয়ান শুরু হয়েছে আল্লাহর হুকুম মোতাবেক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক বিবাহ শাদী কিভাবে হতে পারে এটা আল্লাহর শরীয়তে বক্তব্য ইবাদত বিবাহ শাদী ইবাদত আমরা এটাকে অনুষ্ঠান মনে করি দুনিয়াদারি মনে করি আল্লাহর হাবিব বলেছেন ইবাদত তিনি বলেছেন আমার কোন উম্মত যখন সুন্নত তরিকায় বিবাহ করে তো তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় অর্ধেক বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে যাতে ওইটাও পুরা হয়ে যায় একটা আমলের দ্বারা অর্ধেক দিনদারি পুরা হয়ে যেতে সেটিকে দিন হবে না ওইটা দিন না হলে ওটা দিয়ে দিনদারি পুরা হয় কেন তাও অর্ধেক এটা বলে নাই যে 4 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ বলে অর্ধেক হাতে শব্দ এটা আপনার আজ কোন বান্দা যখন বিবাহ করে সুন্নাত মোতাবেক ফাকাদ ইস্তাকমালা লিস-সাবরিন সে অর্ধেক দিনকে পরিপূর্ণ করে ইস্তাকমালা মানে পরিপূর্ণ করে নিস মানে অর্ধেক দিন মানে দিন
ফাঁকা নিস্তাকমালা নিঃস্বাধীন অর্ধেক দিনদারিকে পরিপূর্ণ করে ফেলে। মানে দিন হবে না, যার দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়। মানুষ দিনের বাইরে কেন যায়? পেটের তাড়নায় যায়, পেটের চাহিদা আর যৌন চাহিদা। এই দুই চাহিদা মেটাইতে যে মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করে, নবীর তরিকা লঙ্ঘন করে। যখন আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ রসুলের তরিকা মোতাবেক বিবাহ করল, ওই যৌনতা আমার দেশে বিপদগামী হইতো, এই ব্যাপারে সেভ হয়ে গেল। এখন পেটের চাহিদার কারণে যাতে সে দিনের থেকে বের না হয় ওটা খেয়াল রাখতে হবে, তাহলে তার দিনদারি পরিপূর্ণ হয়ে গেল। দেখেন কত কথা, অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়। লেখে এক লোক মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে বিবাহিত জিন্দেগি বাচ্চা কাচ্চার লালন পালন এগুলো করে না, ঝামেলা যে এগুলো করতে গেলে আবার তাদের খাওয়া পড়ার চিন্তা করো, তাদের চিকিৎসার চিন্তা করো, কত ঝামেলা ঝামেলা মনে করে। এখন আল্লাহ আল্লাহ করে, ঝামেলা নেই, আল্লাহ আল্লাহ করো। এই এক কিসেমের লোক। আর এক প্রকার লোক আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী তিনি বলেছেন যে বিবাহ না করে বৈরাগী সাজা আমার শরীয়তের মধ্যে নেই। ইসলাম সন্ন্যাসী হইবা, বৈরাগী হইবা আমার শরীয়তে যায়। এখন এক লোক মসজিদে কোনায় তেলাওয়াত বিধি করতেছে, বিবাহ সাথী বিবি বাচ্চার ধার ধারে না, খুব ইবাদত করছে। আর এক লোক সে আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহর হাবিব বলেন সুন্নাতে বিবাহ সাথী করা আমার সুন্নাত, সুন্নাতি আমার সুন্নাত থেকে যে মুখ ফেরাই নেবে সে আমার তরিকার উপর নেই। পরিষ্কার পরিষ্কার বলে কাজে যেটাকে ঝামেলা মনে করে মসজিদের কোন আল্লাহ আল্লাহ। আর এক লোক এই বিবাহিত জিন্দেগি যাপন করল, তাদের খাওয়া দাওয়ার দায় দায়িত্ব নিল, এই জন্য সে ব্যবসা করে, চাকরি করে, তার এত নকল করার টাইম হয় না, ওসব করতে চায়। খরচ করে, ওয়াজিব আদায় করে, সুন্নত মহত্তা করে, আর ওই হালাল রিজিকের জন্য ব্যস্ত থাকে। কিতাবে লেখে মসজিদের কোনায় বসে 24 ঘন্টা আল্লাহ করতেছে, এর থেকে 1000 গুণ ফজিলত ওই হালাল রিজিকের জন্য যে মেহনত। রসুলের তরিকাকে চিন্তা করে আল্লাহ রসুল বৈরাগীর সাথে মসজিদে বসে থাকতে বলেন, করতে বলেন, নিজের কামনা বাসনাকে জায়েজ ভাবে পূরণ করতে বলেছেন, আল্লাহর জমিনকে আবাদ করতে বলেছেন, উম্মত বাড়াইতে বলেছেন। তারাও হাসরের ময়দানে অন্য নবীর উপরে বেশি উম্মত দ্বারা সফর করবে। আগে করছে 2 সন্তান যথেষ্ট, এখন বলতে একটা সন্তান যথেষ্ট, আবার বলতে কাপড় না কিছুদিন 2 জনের সংসার সব পুকুরি, সব পুকুরি। আগে করছে 2টা সন্তান যথেষ্ট, তারপরে একটা সন্তান যথেষ্ট, আর এখন লিখতেছে কাপড়টা কিছুদিন 2 জনের সংসার। সামনে কি করবে আল্লাহ, আল্লাহ বেহতর। এগুলো ইসলাম বিরোধী, এগুলো যারা আমল করবে তারা হাসরের ময়দানে রসুলের কাছে সুপারিশ আনতে গেলে আটকা পড়ে। আমি কি করেছি, আপনি ইহুদিদের বুদ্ধি শুনে আমার উল্টা করতো, সুপারিশ নিতে আসতো, বলো কিন্তু সে বিভিন্ন নিজেকে চিন্তা করতো, আল্লাহ রসুলের উন্নত বানানোর চেষ্টা করতো। এর জন্য নকল করার টাইম পেয়েছে না পাক, টাইম না পালে না পাবে। সে রিক্সা চালাই দিতে, তো প্রত্যেক প্যানেলে তার সব
সে ক্রেতার সাথে কথা বলতেছে, ও সুবহানাল্লাহ থেকে এই কথার দাম বেশি। আল্লাহ কেন বলতেছে? আল্লাহ বিবিকে জন্য বলতেছে, বিবি রাস্তার হাত আদায় করার জন্য বলতেছে। এটা আল্লাহর কাছে বেশি বলল না। এই বৈরাগী সাথা নেই, কাজে এটা বহুত ফজিলাতের জিনিস, এটা অনুষ্ঠান মনে করলে হবে। কাজে এর শুরু থেকে শেষ পুরোটা আল্লাহর হুকুম রয়ে গেছে, আল্লাহ হাবিবের তরিকা রয়ে গেছে। শুরু থেকে শেষ বিবাহ করবেন, সেখান থেকে যেদিকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বিবির সাথে, বাচ্চার সাথে কি আচরণ হবে সব আল্লাহ বলে দিচ্ছেন। কোরআনে কারিমে নামাজের ব্যাখ্যা দেন নাই আল্লাহ, যাকাতের ব্যাখ্যা দেন নাই, রোজার ব্যাখ্যা দেন নাই। নামাজ পড়ো, রোজা রাখাই বলতেছে। ব্যাখ্যা কোথায়? হাদিসে পাকের মধ্যে ব্যাখ্যা। অথচ বিবাহ সাথে মস্ত বয়ান করতে দেয়, দ্বিতীয় পাড়া, দ্বিতীয় আধা পাড়া পুরাটাই বিবাহের উপর। কোরআন শরীফের দ্বিতীয় পাড়ার দ্বিতীয় অধ্যায়, কোরআন শরীফের দ্বিতীয় পাড়ার এক এক পাড়াতে শুধু অর্ধেক হবে না, তৃতীয় অর্ধেক কোরআনের বিবাহের উপর। এত ব্যাখ্যা নামাজ নিয়ে আল্লাহ করে নাই, এত ব্যাখ্যা রোজা নিয়ে করে নাই, যাকাত নিয়ে করে নাই, হজ নিয়ে করে নাই। দ্বিতীয় পাড়া হজের বয়ান আছে 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, আর বিবাহের মশলা 10 পৃষ্ঠা। এটাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহর বিধান জানি না, সব উল্টা পাল্টা। গত জমা বলেছিলাম যে এখন বিবাহগুলোকে অলিমার দাওয়াত দেওয়া, এটা আর ইবাদত থাকে না। অলিমা এত বড় ইবাদত, আপনি কুরবানি করতেছেন, যদি একটা ভাগ আপনি নেন, আমি গোস্ত খাবো, গোস্ত হালাল না? হ্যাঁ হালাল না? এই নিয়ে করছেন গোস্ত খাবো, পুরা কুরবানি বাতিল হয়ে গেল। কেউ একটা ভাগ নিল, 7 ভাগের 1 ভাগ গোস্ত খাওয়ার জন্য, সবাই খাবে, আমার ছেলেমেলে কি খাবে, গোস্ত খাওয়ার জন্য ভাগ নেই, কুরবানি তার উদ্দেশ্য, সবারটা বাতিল হয়ে গেল। কিন্তু আপনি বিবাহ করার পরে স্বামীর দায়িত্ব অলিমা খাওয়া, অলিমার জন্য যদি ভাগ নেন, তারও কোরবানি বাতিল হবে না, সবার কোরবানি হয়ে যাবে, আপনার অলিমাও হয়ে যাবে। আমি একটা কথা বুঝে দিচ্ছি যে দেখেন, বিবাহ একটা অংশ হলো অলিমা, সেটা কত বড় ইবাদত, যেটা কুরবানির সাথে চলে, অথচ বস্তুটাও হালাল। এই নিয়ে তো আপনি ভাগ নিলে সবাই কুরবানি বাতিল হয়ে যাবে, 6 জনটাই বাতিল। তো অলিমা খাওয়ার জন্য ভাগ নেন, তারা তো বাতিল হবে না, তারাও সব পাবে, আপনিও সব পাবেন। কি বোঝা গেল? অলিমা খাওয়ার ইবাদত না, হ্যাঁ কুরবানির সাথে হচ্ছে। কিন্তু আমি গত সময় বলেছিলাম সেই অলিমার ইবাদত নেই, কি হয়ে গেছে? ব্যবসা হয়ে গেছে। সেই অলিমা কি হয়ে গেছে? সবাই আসছে অলিমা থেকে, মহিলারা আসতেছে, বেপর্দা হয়েছে, আবার রেজিস্টার খোলা হয়েছে, কে কত দিল, কে 2000 দিল, কে 5000 দিল, কে আংটি দিল, রেকর্ড। এবং পরবর্তীকালে এটাকে আমার কম্পেয়ার করা হয়েছে, ওনার ছেলের বিয়েটা আমি কি দিছিলাম, আমার ছেলের বিয়েতে উনি কি দিলেন, একটা সামঞ্জস্য থেকে না মেলানো হয়েছে। যদি না মেলে ওই লোকের সমালোচনা করা হয়েছে। আমি বলেছিলাম মুসলমানরা দাওয়াত খায় আল্লাহর জন্য, খ্রিস্টানরাও দাওয়াত খাওয়ায়, ইহুদিরাও দাওয়াত খাওয়ায় বড় বড় হোটেলে, কিন্তু পরদিন আপনার কাছে বিল পাঠাইছে, কালকে আপনাকে দাওয়াত খাওয়াচ্ছিলাম 500 টাকা বিল আছে, ওই বিলটা আপনাকে পেমেন্ট করতে। কিন্তু ওরা আপনি যা খেয়েছেন ওটুক দিবে, বেশি দিবে না। কিন্তু আমাদের অলিমার দাওয়াতে আপনি খাওয়ালেন 100 টাকা কি 200 টাকা, কিন্তু নিলেন কত? 200 টাকা কি 3000 টাকা, 2000 টাকা, 3000 টাকা নিলেন। কিন্তু এটা তো ইহুদি খ্রিস্টানদের থেকে জঘন্য দাওয়াত, ব্যবসা কিসের ইবাদতে? বলেছিলাম যারা সৎ পথে থাকে, অসৎ পথে যায় না, ঘুষ নেয় না, সুদ খায় না, তাদের কাছে যখন অলিমার কার্ড আছে, মাথার ভিতরে আকাশ ভেঙে পড়ে।
কোন রকম জোড়াতালি দিয়ে হালাল বুঝি দিয়ে তার সংসারটা চালাই দিচ্ছে। এখন 2 মাস পর মধ্যে কাজ আছে, অমুক আজকের বিয়ে, অমুক আজকের বিয়ে, আর বিয়ে মানে কমপক্ষে 2000 টাকা দিতে হবে। এই টাকাটা তো কোথেকে আসবে? এই টাকাটা কোথেকে আসবে? সে মাথায় হাত দিয়ে বসে যায়, আল্লাহ এই গজবের কাজটা কেন আসলো আমার? এই অবস্থা মানুষ কোথায় গেছে মুসলমান? এই জন্য আমি অনুরোধ করছিলাম, আপনারা যারা আল্লাহর পথে চলতে চান, আল্লাহ রাস্তায় চলতে চান, আল্লাহ রসুলের আছে, আপনারা শূন্যতার আছে, আপনারা দাঁড়াই দিবেন, কাজ ছাপাইলে নর্মাল কাগজে ছাপাবে, ওদের লিখে দিবেন যে মেহরবানি করে কেউ কোনো উপঢৌকন আনবেন না, আনলে আমরা গ্রহণ করতে অপারগ থাকবো। এই কথাটা লিখে দেন, এই কথাটা লিখে দেন কার্ডের মধ্যে, মেহরবানি করে এই ওলিমার দাওয়াতে কেউ কোনো উপঢৌকন আনবেন না, যদি আনেন আমরা গ্রহণ করতে অপারগ থাকবো। লিখে দেন। এই এক কথার উপরে আপনি রসুলের সাফায়াত লাভ করবেন ইনশাআল্লাহ। রসুলের সুন্নতকে মেটাবে আপনি চিন্তা করেন। আর ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি, আপনারা মেমোর মধ্যে লিখবেন না যে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, আপনারা লিখবেন যে এই দোকানে বিকৃত মাল ফেরত দেওয়া হয়, এটা লেখেন। জীবনে একটা যদি ফেরত দিতে আসে আর আপনি ফেরত দেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ফেরত দিয়ে নেবেন, কুফা করে দিবেন। তাদের কেউ চেপে থাকলে আজকে না কেটে দেন। এই দোকানে বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, নাকে কালো দিয়ে মুছে দেন, লেখেন ফেরত নেওয়া হয়, হয়তো সব আসবে না। আর আপনার কেসমন ভালো হলে সারা জীবনে একজন পাইতে পারে ফেরত দিতে আসছে, তাড়াতাড়ি ফেরত দিবেন। তোমার গোনা মাফ করার একটা ব্যবস্থা এই লোকটা করে আপিল করতেছে আপনাদের কাছে, এই লেখেন। আর অলিমার কার্ডে এই লেখেন, কোন উপঢৌকন আনবেন না। কারণ উপঢৌকন মানে হাদিয়া, হাদিয়া গোপনে দেওয়া সুন্নত, হঠাৎ করে রেজিস্টারে লেখায় এইভাবে দেওয়া সুন্নত না। কত জমা বলেছিলাম, এই মসলা না জানার কারণে আজকে এই অলিমার নামে এইভাবে মানুষের ডাকাতি করা হচ্ছে, বিপদে ফেলা হয়েছে, আল্লাহ আল্লাহদেরকে বিপদে ফেলা হচ্ছে, আরো বহু উল্টা পাল্টা হচ্ছে। আমি কয়েকদিন আগে এখানে বিয়ে পড়াইতে গেলাম, আমি মশলা বলে দিলাম, তারা ওই বকুচুলের মেয়ের এজেন্ট আনতে হবে, মেয়ের এজেন্ট আনতে হবে। তাই বললাম এজেন্ট আনার জন্য বাপ দাদা এরা কেউ গেল, এরা বোঝায় মেয়ের এজেন্ট নিয়ে আসবে, অমুক ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি, তার এই শিক্ষা আছে, এই ধরনের চাকরি বাকরি আছে, এগুলো বলে এজেন্ট। বাপে গেলে হলো, দাদায় গেলে হলো, নানায় গেলে হলো, খালু যাবে না, কিন্তু খালুর সাথে তাকে পর্দা করতে হবে। খালু এজেন্ট আনতে যাবে না, হ্যাঁ, খালু পর্দা করতে হবে, খালুর সামনে আটা দেয়। আমার সাহেব বলতেন আমাদের জামানোর অবস্থা, লোগো ने খালু को आलू बना लिया। আমার পৃষ্ঠাবুজুর বলতেন মৌলানা শাহ আবরার হাজার, लोगों ने খালু को आलू बना लिया। খালুর জন্য সব জায়গায় চলে, এরকম বানাই হয়েছে, সবাই খালুর কাছে। খালুর জন্য তো আজকে তার স্ত্রী মারা যায় বা স্ত্রী তালাক করে যায়, তো শালীকে বিবাহ করা যায় না, তাকে বিবাহ করা যায়, তার সাথে পর্দা খরচ। যাকে বিবাহ করা যায় তার সাথে পর্দা করা কি খরচ। তার বিক্রি মারা যায়, কোনো কারণে তালাক হয়ে যায়, তো শালী তখন তার জন্য কি হবে? বিবাহ করা কি হবে? যায় যাবে। যাকে বিবাহ করা যায় তার সাথে পর্দা করা খরচ। শাশুড়িকে জীবনেও বিয়ে করা যায়, একটা লোক বিবাহ করে 5 মিনিট পরে স্ত্রীকে তালাক দিয়ে 5 মিনিট পর, কিন্তু শাশুড়ি চিরস্থায়ী হারাম হয়, শাশুড়ি কোনোদিন হারাম হবে। এই জন্য শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ যায়, স্থায়ী হারাম। তো যাই হোক, খালু এই জন্য যাবে না, বাপ দাদা চাচা মামা এরা এজেন্ট নিয়ে আসে। এজেন্টের বর্তমানে এই যখন তার কাছে প্রস্তাব রাখা হলো, এই প্রস্তাব শোনার পরে ওই মেয়েটা যদি কুমারী হয়ে থাকে, সে অনুমতি দিলেন, এটাও অনুমতি। সে চুপ থাকলো,
এটাও অনুমতি, সে হাসল এটাও অনুমতি, সে টানল এটাও অনুমতি। কয়টা হল? অনুমতি দিলে অনুমতি, হাসলে অনুমতি, টানলে অনুমতি, চুপ থাকলে অনুমতি। হাসলে অনুমতি কেন? জীবনে একটা আনন্দ আছে, একটা আনন্দ আছে। হ্যাঁ, টানলে অনুমতি কেন? টানলে এই জন্য অনুমতি হবে যে আমি তো এই ব্যাপারটা রাজি আছি, সুতরাং আমার তো স্বামীর বাড়িতে চলে যেতে হবে। তো হঠাৎ করে স্বামীর বাড়িতে যাবো, বাপ মার সাথে দেখা হবে না, আমি কেমনে হঠাৎ করে বরদাস্ত করবো, কেমনে সহ্য করবো, এই চিন্তা করে সেখানে দিবি। এতদিন বাপ মার সাথে দিলাম, হঠাৎ ছেড়ে চলে যাবো, সেটা আমি কেমনে সহ্য করবো। যেহেতু সে যাবে, দেখতে রাজি আছে, বাপ মার বিরহের কারণে সে কি করছে, চুপ থাকলো না, এটা মৌন সমর্থন। এই সব সম্ভব। হ্যাঁ, যদি তার আগে বিবাহ হয়ে থাকে, স্বামী মারা গেছে বা তালাক পড়ে গেছে, সেইখানে স্পষ্টভাবে সম্মতি দেওয়া ছাড়া সম্মতি হবে না। ওইখানে লাগবে কুমারী হলে সব সম্মতি, যে এটা বাপে আনতে পারে, চাচা আনতে পারে, দাদা আনতে পারে, নানা আনতে পারে। উনি উকিল হবে, যে সম্মতি আছেন উনি উকিল হয়ে প্রস্তাব দিয়ে দেবেন যে আমি আমার মেয়েকে, আমি আমার নাতিকে এত টাকা দেন মহলে আপনার কাছে বিবাহ দেব। এটা বায়ন করতেছিলাম, ওই সাথে বললাম যে আমাদের দেশে অনেক সময় যখন এজেন্ট আনতে যায়, তো ছেলে পক্ষের সাক্ষী ওটা যায় শুনতে। ছেলে পক্ষের লোকেরা মেয়ে এজেন্ট দিল কিনা শুনতে যায়, এটা ঠিক না। বললাম ঠিক কেন ঠিক না? যদি এই লোকগুলো মহিলার সামনে যায় তো বেপর্দা কি যায় না? বেপর্দা যায় না, যায় না, যায়। আচ্ছা, 2 নম্বর, যখন বাচ্চাদের প্রস্তাব দিল এটা চুপ থাকবে, এটা তো সম্ভব। এরা যে সামনে যাবে পর্দার আড়ালে থাকে, কি সাক্ষী দিবে? আওয়াজ তো করে না। আপনি যে সাক্ষী পাঠাইলেন, পুরো দুনিয়া তো মেয়ে আসলে রাজি আছে কিনা, না বাপে ভুয়া কথা কইল, শোনার করলে পাঠাইলেন, কি শুনবে? মেয়ে তো চুপ ছিল, যেটা শরীয়তে সম্মতি। যারা ছেলের পক্ষতে গেল, যে পর্দার আওয়াজে শুনতে চেষ্টা করলো, তাতে কোনো আওয়াজ শুনবে না, তাই সে কি বলবে? এক তো শরীয়তে এজেন্ট আনার জন্য কোনো সাক্ষী রাখে নাই, শরীয়তে কোনো সাক্ষীর প্রয়োজন রাখে নাই। এত সত্য আপনি পাঠাইলেন, ওয়াকে কি রিপোর্ট দেবে বলেন তো? মেয়ে চুপ ছিল, কোনো আওয়াজ তো করে না, তাহলে সাক্ষীরা কি বলবো? বলবে না আমরা তো কোনো আওয়াজ তো আসবে, এই বলবো কি ফায়দা হবে? আমি এই মশলাটা বলবো। এখন এক লোকের জানা ছিল যে না, কি করতে হয়, ছেলে পক্ষ তো কি করতে হয়, সাক্ষী। উনি অনেক উচ্চ শিক্ষিত লোক, দুনিয়ার লাইনে, দিনের লাইনে কিছুই জানে, দুনিয়ার লাইনে এম কম বি কম যত কম ছিল কম কমের যত ডিগ্রি আছে, হ্যাঁ সব কম পড়ে আছে। আর বেশি যেটা, হ্যাঁ কোরআনে আল্লাহ কি বলছেন এটা পড়েন নাই, যাতে এই কথাটা ওনার জানার বিরুদ্ধে হল। মনে মনে খুবই ক্ষুব্ধ হয়ে গেছে, আমাকে বলে আমরা সারা জীবন দুনিয়া আসলাম, সাক্ষী পাঠাইতে হয়, আজকে আপনি নতুন কথা বললেন। আমি মুফতি, আমি ইসলামী বিধান বয়ান করার চিফ অথরিটি, আমি যেটা আমার অনেক পক্ষে আপনার টাকা নতুন লাগতে পারে, মশলাই আমার এই সত্য জব হলে আর তর্কে আসুন না, উত্তর চলে গেল। তাহলে সে তার ভুলটার উপরে কত অসম, মশলা তার অনুভূত হয় না বলে চলে গেছে। এটা কি শিক্ষিত লোকের কাজ হল? আপনিও দিন জানেন না, দিন যে জানে সেগুলো বলতেছে, আপনি এটা মানেন। আমি একজন ডাক্তারের কাছে গেলাম, আমার চিকিৎসার জন্য, আমি তো ডাক্তার, তাহলে আমার কোনো মানতে হবে না। আমি ডাক্তারের কাছে গেলাম, উনি বলছেন আপনার এই সমস্যা,
মেনে নিলাম মেনে নিলাম। এক লোকের কান বন্ধ হয়ে গেছে, ডাক্তারের কাছে বলছে আপনার নাকে একটু সমস্যা, নাকে ডরব দিচ্ছে, কান ঠিক হয়ে গেছে, সেটা তো মাথায় ধরে না। অনেক সময় তারা এমন কথা বলে যে আমাদের মাথায় ধরবে না, কিন্তু সে এক্সপার্ট, মানতে হবে সমস্যা নাকে, কান বন্ধ হয়ে গেছে, মাথায় ধরে না বলে সে মানবে না। আমি কি করছি, আমার কানের সমস্যা, আপনি নাকের চিকিৎসা করুন, এটা করলে হবে? যেহেতু ওই সাবজেক্টের মাহের, উনি জানেন নাকের সাথে কানের সাথে কি আছে সংযোগ আছে, উনি জানেন। আপনি চোখে সুরমা দিলে বলে আসবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। চোখের সুরমা দিলে গলায় চলে আসবে, চোখে দরদ দিলেন গলায় আসবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। যেহেতু স্বাভাবিক রাস্তা দিয়ে গলায় আসে নাই, স্বাভাবিক রাস্তা হলো নাক আর মুখ, চোখ দিয়ে গলায় আসলো, যে স্বাভাবিক রাস্তা না, নার্ভের মধ্যে আসছে, রোজার কোনো ক্ষতি হবে না। অনেক আনারি লোক যারা ইসলামের অথরিটি না, তারা রোজা হয়ে গেছে, ফতোয়া দেয় রোজা হয়ে গেছে, এই জন্য অনেক লোক রোজা ভেঙে দেয়। ডাক্তার কাছে শুনবেন, ডাক্তার কাছে শুনবেন বলো। যাই হোক, আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কথা মানছি, ডাক্তার তো আমার কাছে আছে শরীয়তের বিধান জানতে, আমি এটার অথরিটি, তাকে এটা মানতে হবে। আমার কথা বুঝতে আসে না বলে চলে যাবে, বুদ্ধিমানের কাজ করতে বেকুবের কাজ করতে, শিক্ষিত হইতে পারে এই কাজটা বেকুবি কাজ, বেকুবির কাজ। এটা আপনার শুনে রাখেন, মেয়ের থেকে এদের আনতে হলে কোন সাক্ষীর প্রয়োজন। আমার কোন বস্তা বুঝে না হলে ঢাকায় বহু ফতোয়া বিভাগ আছে, সেখানে ফতোয়া আছে, ফতোয়া আছে। দুনিয়াতে আমি একা মুক্তি না, আরো বিজ্ঞ মুক্তি আছে, কিন্তু চলে যাবে ওই লোকের মতো চলে যাবে থাকে, আমার বদনাম করবেন। হ্যাঁ, আর এখানে যাচাই করা বহু ফতোয়া বিভাগ, ফরিদাবাদ আছে, মালিবাগ আছে, আমদাবাদ আছে, লালবাগ আছে, হাজারবাগি আছে, কটি আছে, কত আছে। আমি ফেরত না, আমার ভুল হইতে পারে, দেখে আমার ভুল হয়ে গেছে, আমি মসজিদে ঘোষণা দিব অমুক মশলাটা ভুল হয়ে গেছে, বুঝতে পারে কোন মানুষ ভুলের উঠবে না, কিন্তু আপনার মনোযোগ চলে যাবে, চলে যাবে। অনেক কথা আপনার জানার বিরুদ্ধে হবে, আপনি যা জানেন তার বিরুদ্ধে হবে, তাতে আল্লাহ শুকর আদায় করবেন, যেটা আমার জানা ছিল না, আল্লাহর মেহরবানি ওনার থেকে জানলাম, খুশি আদায় করবেন। আপনার যা জানে ওটাই আমি করতে থাকলাম, সেটা একটু ফায়দা হলো, আপনি যা জানেন ওই করলে করলাম, তার ফায়দা হলো। আজকের তো অজানা গুলো জানতে সেইটা এই করলে আমাদের আগে চলে গেছে। তো মাস্টার শুনে রাখেন যে বিয়ের সময় মেয়ে থেকে এতে আনতে হলে, মেয়ে যদি কুমারী হয় তো তার সব কিছু সম্ভব। স্পষ্ট না যদি বলে ওটা হবে যে আমি সম্মত না, এটা সম্মতি হবে না, না বলা সব আলাদা হবে, সব সম্মত। এবং এর জন্য কোন সাক্ষী দেওয়ার দরকার নেই, মেয়ের বাপ, মেয়ের দাদা, নানা, ভাই, এরা একজন। তো আমি এই ব্যাপারে খুতবার মধ্যে একটা হাদিস আপনাদের শোনাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মানুষরা সাধারণত বিবাহের সময় চারটা জিনিস দেখে। আমি একটু আগে খুতবার ভিতরে ভূমিকার মধ্যে একটা হাদিস পড়েছি, এই হাদিসে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চারটা জিনিস মানুষরা দেখে। তুনকাহুল মারআতু লিআরবা, আরবা মানে চার, কি লিজামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালিমালিহা, কেউ ওই মহিলার মাল আছে কিনা এটা দেখে, ওয়ালিহাসাবিহা, খানদানি সম্মান আছে কিনা, খানদানি সম্মান, শোয়েব বংশ, অমুক বংশ, রহমাতুল্লাহ বংশ, অনেকে দেখে না, বা মন্ত্রী সাহেবের মেয়ে,
এটা খানদানি। 4 নম্বর অলিদিনিহা, কেউ দিনদারি দেখে, যে মেয়ে, তার মা, তার পরিবারের লোকেরা দিনদার কেন। আল্লাহ হাবিব বলেন এই 4টা জিনিস দেখা, 4টা জিনিস দেখা, তার সৌন্দর্য, তার মা, তার সন্তান, তার দিন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়ামিনুক। এ আমার উম্মত, তুমি কিন্তু দিনদারিকে প্রাধান্য দিবে, আল্লাহ তোমাকে কামিয়াব করে দিবে। আগে বলে যে লোকেরা দেখে, আমাদের দেখতে পায়নি, লোকেরা একটা জিনিসকে দেখে। তারপরে বলতেছে তুমি যে আমার উম্মতের দাবিদার, আমাকে রসুল মানো, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে কামিয়াব করবে। তার মানে দুনিয়ায় তো সুখ পাইবা, আখেরা তো জান্নাতে একসাথে থাকবা, ছেলে পেলে সব আল্লাহ আল্লাহ। দিনদারিকে প্রাধান্য দাও, কি অর্থ? প্রাধান্য দেওয়া হচ্ছে বলে বাদ দেওয়া, বাদ দিতে বলে নেই, বুঝাইছে? দিনদারির সাথে ওই দিনটা থাকলে আলহামদুলিল্লাহ, দিনদারি আছে আল্লাহ মেহরবানি পাইছে না। আজ দেখা যায় দিনদারি পাইলে ওইগুলো নেই, আর ওইগুলো থাকলে কি নেই, দিনদারি নেই। তখন আপনি কি করবেন? দিনদারি পাওয়া যার পাশে তো ওইগুলো থাকে, মাশাআল্লাহ সন্তুষ্ট আছে, পাপের কম বেশি ভালো আছে, এবং খানদান ও সম্মানী খানদান, তাহলে কি নিষেধ করা হবে? প্রাধানের এই অর্থ নিষেধ, প্রাধান অর্থ তো নিষেধ না। দিনদারের সাথে এগুলো মিলানো যায়, আলহামদুলিল্লাহ, নূর ওলা নূর, ভালো বলে ভালো। কিন্তু যদি কেস এই হয়, বহু জায়গা দেখলেন দিনদারি থাকলে এইগুলো নেই, আর ওইগুলো থাকলে দিনদারি নেই। ওইগুলো চেহারাও সুন্দর, বাপের মালও আছে, বাপ দুনিয়ার দিকে সম্মানী, এলাকার চেয়ারম্যান, দিনদারি না, নামাজের হাত ধরে না, কোরআন তেলাওয়াত না, স্বামীর ভক্তি না, পর্দা, কোনটাই নেই। তখন কি করবে? দিনদারি পাইলে দুনিয়া নেই, দুনিয়া পাইলে দিনদারি নেই। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ দিনদারিকে প্রাধান্য দেন, আল্লাহ তোমাকে কামিয়াব করবে। হ্যাঁ, কামিয়াব করবে। সন্তানটা একটু কমই হলো, কিন্তু তুমি অসুস্থ হলে সারা একটা মাথা কাছে বসে থাকবে। আজ বড়দিন একটা সুন্দরী নিয়ে আসো, তোমার ধারও দাঁড়াবে, আমার কি তোমার সঙ্গে ধানের হবো? চেহারা তো সুন্দর, তো সে অহংকার, সে সারা আপনার একটা সুন্দর ধার দেবে। এইটা সুখী হবে ভাবে তো একটু কম সুন্দর ছিল, কিন্তু স্বামীর জন্য দান ভেদা, দান প্রভাব বলতে সুখী হবে। ভালো করে বুঝলেন, আল্লাহ ভাবি কাজে বলেন, ওইগুলো স্বামীর কথা মানে না, স্বামীর না বাবা কোনো কিছুতেই স্বামী এগুলোকে করতে পারে। আর যদি স্বামী গোলামি করতে পারে ঠিক আছে, স্বামী গোলামি করতে হবে, টাকা সব তাকে বোঝাই দিবেন, ঠিক আছে, বাজারে নিয়ে যাবেন, ও কিনবে, আপনি ব্যাগ করবেন, আর ওরা কিনবে কে রাখো, ওরা দামা দামে বুঝে নেই। আমার এক পরিচিত লোক তখন উনি আমাকে ঘটনা শুনেন যে এক মহিলা তার ছেলে নিয়ে আসে চশমা, আসলে চশমা তার উঠবে 1000 টাকা। দোকানদার নিয়ম আছে, আগে তো বেশি যায়, গলত তরিকা, সই তরিকা, ন্যায্য দাম বলুন, এটা আমাদের দেশের তরিকা, বাড়াই বল, তারপরে গোলাগুলি করলে পরে কমা, গলত তরিকা, একবারে ন্যায্য দাম। এখন তার 3000 টাকা দাম। মহিলা আর কোনো কথাবার্তা বললেন, ফটাফট 3000 টাকা দিয়ে হয়ে গেছে।
দোকানদার আমও পেয়ে তিনের থেকে ব্যবসা তারও নিয়েছে হবে তো তখন আমি কমায় মোটামুটি চলে আসবে এই ব্যাপারে এইটাই দিয়ে দেবেন কেউ বিপদে বলছেন বিপদ ভাই এই দাম না আবার এই আবার রাখবে তুই কেন মিথ্যা কথা বললি এক ডরে এক কিছু পায় নাই দেখে দেবে ওরা আমার দুপুর আমি তো বিপদে পড়ে চাইছি আর আমি বলে দিই এটা তো টাকার কোনো মায় নেই আমি তো কত কষ্ট রোজগার করতে টাকার দরকার এই হলে এদের অবস্থা এই ধরনের দাম রাখা ঠিক না আমার দেশে অনেক ব্যবসায়ী এদের ভিতর দিন না থাকার কারণে এরা সুযোগ পাইলে দাম বাড়াইছে হঠাৎ দাম বাড়াইছে হঠাৎ ঘোষণা করছে যারা হরতালও তো যায় দাম বাড়াই দিল অমুক দাম বাড়াই দিল একটা কিছু সুতা পাইলে কি করতে দাম বাড়ায় অথচ ওটা সাপ্লাই কিন্তু কম না কেন দাম বাড়াইবেন এইভাবে তারা রাতারাতি আঙ্গুল ভুলে কলাগার প্রতিটা সরিয়ে হারাম কোন তরিকা সাপ্লাই তখন ঠিক আছে দাম বাড়াইলে কেন সপ্তাহ হোক যাই হোক আবার কিছু ব্যবসায়ী একটা মজুদার ইচ্ছা করে ওটাকে স্টপ করে দেয় স্টপ করে এই বাজারে মানলে দাম বেড়ে গেল যে দাম বেড়ে গেল এখন ছাড়ে মাল কিন্তু ছিল কিন্তু তার দাম বাড়াইতে হবে মজুদ করে দিল এইভাবে মাল তারা মজুদ করে হাতির চারটা তাদের উপরে আল্লাহ অভিশাপ এইভাবে বিভিন্ন সুতাতে দাম বাড়াইতে কোথায় যে যায় আপনি বুঝতে পাই থাকেন না সরকারের কোনো কন্ট্রোল আছে না ব্যবসায়ীদের মধ্যে দিন দাঁড়িয়ে আছে যদি তারা বাড়াইলো তারা চিন্তা করলো না তা আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম কেমনে তার তো অনেক মাল বাইরে কিনতে হবে না সপ্তাহ দোকানে আছে ব্যবসায়ের দোকানে সব আছে সে এখানে বেশি বেশি মুনাফা নিল আবার সেটার বাইরে মাল কিনবে সব মুনাফা তো ওই দোকানে দিয়ে আসতে হবে কি লাভ হলো সে দরকার থেকে পকেট কাটলো কিন্তু আর দোকানদার তো তার পকেট কেটে নিয়ে নিল আবার ডাক্তারের কাছে যাবে দাম বাড়ছে হলো ডাক্তার সাহেব কি করছে কি বাড়াই দিতে ডাক্তার সাহেব দিয়ে আসবে হ্যাঁ আমার নকশা পাস করে দিয়ে দেবে ইঞ্জিনিয়ারও ফি বাড়াই দিতে ওখানে দিয়ে আসবে এটা কি হলো আপনি যে বাড়াইলেন যে লাভটা করলেন ও তো আর 10 জায়গায় সব দিয়ে আসলেন রেজাল্ট কি এই সূক্ষ্ম কথাটা কেউ চিন্তা করে না যা মুসলমানের জন্য খুব দুঃখজনক মুসলমান মানে প্রিন্সিপাল একজন মুসলমান মানে প্রিন্সিপাল মানে আদর্শ মডেল সে দুনিয়াবাসীকে দেখাই দিবে যে ইনসাফটাকে বলে এটা কোন ইনসাফ হল যে আপনি দোকানদার কথায় কথায় দাম বাড়াইতেন কোন ইনসাফ হল বলো এই কাজটা কাপড়েরও করে বিভিন্ন দেশে দেখা গেছে কোনো কারণে একটা বিল বন্ধ হয়ে গেছে কথা চিনির একটা বিল বন্ধ হয়ে গেছে সাপ্লাই কম হয়ে গেছে দোকানদার লিখে দিতে চিনি কম কিনতেছে আপনারা কম করে কিনুন কেউ দাম বাড়ায় লিখে দিতে চিনি কম পাওয়া যাবে মুখ মালটা কম পাওয়া যাবে এটাকে খুব অল্প করে কিনুন আপনি আগে তার দিয়ে চিনি খেতেন তারপর অর্ধেক দেন পাওয়া যেতে না আপনি যদি বেশি নিয়ে যান আপনার দরজায় পাবেন পয়সাও বেশি গেল আর দরজায় মাহরুম গেল সবাই মিলে কষ্ট করে দোকানদার লিখে রেখেছে যে কম কিনতেছে কম কিনুন দাম বাড়াই দিচ্ছে সেটা কাঁচারা পারলো মুসলমানরা পারলো না এই আকর্ষণটা কাঁচারা দেখাতে পারলো মুসলমান পারলো না কেন আজকে তো কাঁচারা মুসলমান হয়ে দিতে না অন্তরায় বাধা কোথায় এই একটা জায়গায় বাধা তারা বলছে কিতাবে তো মুসলমান আমরা পড়ি ফিল্ডে তো সেই মুসলমান নেই কিতাবে যে মুসলমানদের কুরবানি জিহাদের বাজারে দান করে রেখেছে পানি মুখে দিচ্ছে পানি খাই মুখের কাছে নিয়ে এইরকম কুরবানি করবে না মুসলমানের কথা কিতাবে পাওয়া যায় তো কিতাবের মুসলমান তো ফিল্ডে নেই তোমরা তো আমাদের থেকে নিকৃষ্ট তো মুসলমান হয়ে কি করবো মুসলমান হয়ে কি করবো আমি তোমার থেকে তো আমি ভালো আছি কাফেররা বলতেছে আমি ভালো আছি আমি কাউকে মালে ভেজাল পেয়ে আমি ঠকাই না
তুমি তো ঠকাও, তুমি তো ওয়াদা রক্ষা করো না, ওয়াদা রক্ষা করো না, তুমি তো পামাইকে তেল বানাও, হ্যাঁ, আর তুমি তো দেখি সুদা দিয়ে ঘি বানাও, সুদা দিয়ে ঘি বানাই পিওর ঘি, হ্যাঁ, ঘন চিনি খেয়ে খাওয়ায় ব্যবসায়ীরা জাতিকে শেষ করেছে, ঘন চিনি এই খেয়ে ফুসফুসের ক্যান্সার, হ্যাঁ, তারপরে লিভারের ক্যান্সার, সব ক্যান্সার মধ্যে শেষ, সরকারের কোনো খবর সব এইগুলো মুসলমান দেখো কাফাররা কিন্তু ব্যবসার ময়দানে 100% কারেক্ট, তারা সবসময় নিচ্ছে আমাদের রসুলের সুন্নত থেকে নিচ্ছে, কাফাররা এই কথাগুলো আমাদের রসুলের সুন্নত থেকে নিচ্ছে। এদের একদিন বলছিলাম যে পুকুরি তো মিটে যাওয়ার জিনিস, ধ্বংস হয়ে যাওয়ার জিনিস, বিশ্ব মার্কেট তাদের হাতে কেন? এই জন্য যে ব্যবসার নিয়ম নীতি তারা আল্লাহর হাবিবেরটা গ্রহণ করছে, ও সব ঘর করে তারা উঠে গেছে। আমরা রসুলের ওই নিয়ম নীতি গ্রহণ করি নাই, ধোকাবাজি, ফাঁকিবাজি, মিথ্যা, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান, তা আমাদের সবই তেল আর পোড়ামবিন দিয়ে তানাজুর ভাবছি আমরা, ভেজে আমরা একদম মার্কেট আমাদের হাতের মধ্যে নেই। আল্লাহ বলেন মান বসা না ফালাই তামিন না, যে ধোকাবাজি করবে, ফাঁকিবাজি করবে, সে আমার উন্মত না। আমরা কয়জন উন্মত আছে রিজার্ভ লাগাই না, মান বসা না ফালাই তামিন না, ধোকাবাজি ফাঁকিবাজি করবে, সে আমার উন্মত না, আমার উন্মত তো যাই হোক। আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দিনদারি আছে দুনিয়াদারি নেই, আর দুনিয়াদারি পাইলে দিনদারি নেই। তুমি সেই ক্ষেত্রে মিলাইতে পারো মিলাও, দিনও আছে দুনিয়া আছে, ভালো কথা। মিলাইতে না পারলে দিনকে প্রাধান্য দাও, তুমি সুখী হয়ে দাও, সুখী হয়ে কামিয়াব হয়ে। আমাদের রব একটু কেড়া, এটা আল্লাহ বানাইছে, আল্লাহ ভালো জানে। আবার আল্লাহ হাবিব তো জানাই দেওয়া হচ্ছে রব কেড়া, সহজ আমরা মানতে চাই, সহজ আমরা মানতে চাই। এই জন্য জায়গায় জায়গায় যেখানে জান্নাতের কথা বলা হয়েছে ওখানে জাহান্নামের কথা বলা হয়েছে। ফজিলত শুনে যে না আগায় অন্তত আযাবের কথা শুনে কি করবে, ওই কাজ থেকে বিরত হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্টা সাইডটা বলে দিতে, আমি যে বললাম দিনদারিকে প্রাধান্য দিবা, দুনিয়াকে প্রাধান্য দিবা না, যা আল্লাহ কোরআনে বারবার মানা করছেন, দুনিয়াকে প্রাধান্য দিবা না, তাহলে কিন্তু ধ্বংস। দেখেন যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছিল তারা লাভ ঘরে আছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছিল তারা লাল ঘরে চলে গেছে, আরো যাবে, আরো যাবে, যারাই দিবে তা হবে না। দিনকে প্রাধান্য দিতে পারল, এখন যদি কেউ দিনকে প্রাধান্য না দেয় এই হাদিস জানার পরও, তাহলে কি হবে? আল্লাহর হাবিব এটাও বলে মাল থেকে যদি বিবাহ করো, এই মেয়েটাকে বিবাহ করলে ওর অস্থির আমার মাল বেড়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে ফকির করে দেবে। আমরা মানি রসুলের কথা যদি মানি যে মাল থেকে বিবাহ করবো আল্লাহ ফকির করে দেবে। আল্লাহ রসুল তো মা খাদিজাকে বিবাহ করছে, কিন্তু উনি মালের ভিত্তিতে করছিলেন না দিনদারের ভিত্তিতে? দিনদারের ভিত্তিতে করছিলেন, যে কারণে বিবাহ করা পরে খাদিজা তার মাল আল্লাহ রসুলকে দিয়ে দিতেন, আল্লাহ রসুল গরিব থেকে পছন্দ করেছেন। মাল থেকে করতেন তাকে গরিবদের দিয়ে দিতেন, হ্যাঁ বিরিয়ানি খেতেন, হ্যাঁ বিরিয়ানি খেয়েছেন, যা ওখানে হাত তাড়াতাড়ি করে বলতে তোমাদের দেশের বিরিয়ানির অসিলায় আমরা এত ওপেন হাত ফার্জন করতে পারতেছি যে এত আর কোনো জায়গায় চাপ করতে না। তোমাদের ঢাকার বিরিয়ানির অসিলায় আমরা ওপেন হাত ফার্জন এত পাইছি।
ওপেন হাত টানতেন আল্লাহর হাবিব উনি টাকার জন্য করেন নাই, তাহলে টাকাটা হাতে আসলেই উনি ফকির থেকে দিয়ে দিতেন না, সব জমা করলেন। আল্লাহর হাবিব বললেন যে মালের ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করবে আল্লাহ ওই স্বামীকে মিসকিন করে দিবেন। সন্তানের ভিত্তিতে যে কোনো মহিলাকে বিবাহ করবে আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাকে বেইজ্জত করে দিবেন, বেইজ্জত করে দিবেন। আপনি মনে করছেন মন্ত্রীর মেয়ে, চেয়ারম্যান সাহেবের মেয়ে, এমপির মেয়ে, এরা বিয়ে করলে কত ইজ্জত হবে এই মনে করেন আপনি বিয়ে করবেন। দেখা গেল আমার শ্বশুর জেলে আপনিও জেলে। কোন মহিলাকে বিবাহ করে যে ইজ্জত পাইতে চাইছিল আল্লাহ থেকে বেইজ্জত করবে, হাতে হাতে আল্লাহ দেখে। এবং সৌন্দর্যের ভিত্তিতে বিয়ে করবে, সৌন্দর্য যে কোনো সময় চলে একবার পছন্দ হইলে 10 পর্যন্ত কি 20 পর্যন্ত আবার সৌন্দর্য কোথায় চলে যাবে, এগুলোকে বুঝতে পারছে মানুষ। এবং কিতাবে লিখছে যে ইহুদিদের স্বভাব সৌন্দর্যের ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করা, যেন ইহুদিদের স্বভাব। খ্রিস্টানদের স্বভাব মালের ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করা, মাল পাওয়া যায় ওইখানে। আর যারা মূর্তি পূজা করে পৌত্তলিক, তাদের স্বভাব হল খানদানি সম্মানের ভিত্তিতে কোনো মেয়েকে বিবাহ করা। তো মক্কার লোকেরা যে উচিত ছিল মূর্তি পূজা করতে, এই জন্য খানদানি সম্মান কোথায় ওদের দেখে বিবাহ করত। এবং খানদানি সম্মান কিভাবে ঠিক করা হতো সেই জামানায়, কার ঘরে কত বেশি বছর পুরানো মদ আছে তার সম্মান তত বেশি। আপনার ঘরে 10 বছর পুরানো মদ আছে, আর একজনের ঘরে 5 বছর পুরানো মদ আছে, 10 বছর সম্মান। দেখেন সম্মানের ভিত্তি কি জানেন, যত বছর বেশি পুরানো মদ থাকবে এলে সম্মান। আফ্রিকা যান, আফ্রিকার সৌন্দর্যের ভিত্তি কি? আফ্রিকাতে সৌন্দর্যের ভিত্তি কি? সেটা সৌন্দর্য ভিত্তি হল যে যত বেশি কালো কুচকুচে হইতে পারে সে হল সৌন্দর্য। কালো কুচকুচে না হতে পারে আপনার কোনো দাম নেই, কালো হলে হবে না, একদম কালো কুচকুচে হয়ে যাবে, তাহলে সমাজে আপনাকে মূল্যায়ন নেই। সাংঘাতিক সৌন্দর্য, আফ্রিকাতে সৌন্দর্য এক একটা একটা ভিত্তি আছে। দেখেন ইহুদিরা তারা ভিত্তি বানাইছে সৌন্দর্য, খ্রিস্টানরা ভিত্তি বানাইছে মাল, মূর্তি পূজকরা ভিত্তি বানাইছে খানদানি সম্মান। আর আমাদের এলেম না থাকার দরুন আমরাও কি করতেছি, ওইগুলোকে ওই কাফেরের তরিকাকে গ্রহণ করতেছি, রসুলের তরিকা বাদ করে রেখেছে। এই জন্য আল্লাহ আমি বলতেছে আমারটা গ্রহণ করতে আমি বলবো সাধারণগুলো থাকলে নিচের থেকে, দিনদারের সাধারণগুলো থাকলে নিচের থেকে, কিন্তু দিনদারি বাদ দিয়ে ওইগুলোকে গ্রহণ করো, পথে পথে বেইজ্জত হইবে, আলো চলে যাবে, তোমার ইজ্জতও চলে যাবে, সৌন্দর্য চলে যাবে, দুনিয়া গেল আখরাত গেল, সবচেয়ে দুনিয়া আখরাত কোন জাহানে দাম। ভিত্তি কি হবে, কিসের ভিত্তিতে আপনি আগাইবেন? আপনি মেয়ে খুঁজতেছেন দিনদারি কি প্রাধান্য দিতে হবে, মেয়েওয়ালা ছেলে খুঁজতেছে দিনদারি কি প্রাধান্য দিতে হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, তুমি বড় ডিগ্রিওয়ালা ছেলের কাছে মেয়ে দিয়ে দিচ্ছ, তুমি আগে খবর নাও তার ইমান আছে না ইমানটা বিলাতে রেখে। মাওলানা আশরাফ আলী থানভী যার রেফারেন্স না দিলে কোনো কথা মজবুত হয় না, আরবে তার রেফারেন্স না দেয় ওই আরবের কথা গ্রহণযোগ্য হয়। একটা বড় গ্রহণযোগ্য ব্যক্তি গত শতাব্দীর যুগ সংস্কার মাওলানা আশরাফ আলী থানভী আমার দাদা পীর, আমার পীর যিনি তার পীর, একটা বড় ব্যক্তি। হ্যাঁ তিনি এই কথা বলে গেছেন, মেয়ে বিয়ে দিতে চাও খালি ডিগ্রি দেখো না, ডিগ্রি দেখো না, ইমানটা নিয়ে আসছে না বিলাতে পড়তে গেছিল ওখানে রেখে আসছে এটা খবর নাও। বহু ছেলে পেলে
উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে গেছে, যে দিনদারির কোনো পরিবেশ পায় নাই, ওখানে বড় হয়েছে। ওখানে বড় হয়েছে যে সে এই আলেমরা যা কিছু বলে তুমি সব প্রথমে কাল্পনিক, তাই কোনো ভিত্তি নেই। কথা বলে সেটাকে অবিশ্বাস করছে। সেটা আদম কুমারীতে যত তাকে মুসলমান বলা হয়েছে, কিন্তু আল্লাহর খাতায় সে কি? আল্লাহর কথা সে নাস্তিক। নাস্তিকের সাথে একটা ইমানদার মেয়ের বিবাহ যায় যাবে? একটা ইমানদার মেয়ের বিবাহ নাস্তিক ছেলের সাথে যায় যাবে না। উল্টা দশ, ছেলে ইমানদার, মেয়ে নাস্তিক হয়ে গেছে ইংরেজি পড়তে পড়তে, বাপের দিন শিখায় নেই, চোখ কান ফুটছে আর কিন্ডার গার্ডেনে দিন। তো মেয়ে নাস্তিক হয়ে গেছে, ছেলে ইমান আছে, এদের মধ্যে বিবাহ হবে না। কোরআন বারবার বলা আছে, বলা তুমি কি হল মুশরিকা, হে ইমানদারগণ, মুশরিক মেয়েকে বিবাহ করবা না, যায় কোন মুমিনের জন্য বেঈমান মেয়েকে বিবাহ করা, কোন ইমানদার মেয়ের জন্য বেঈমান ছেলেকে বিবাহ করা যায়, বিবাহ হবে। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আফতাব আলী থানভী কথা লিখেছেন, খবর নাও ইমান আছে না বিলাতে রেখে খবর না। তারা অনেক তুচ্ছ বলে পারে। এক ছেলে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, ভাই মেয়ে বিয়ে দিতে চাই, একটা ছেলের প্রস্তাব আছে, অমুক না অমুকখানে বাস করে, কেমন? সব ভালো, সব কিছু ভালো, খুব উচ্চ শিক্ষিত, চাকরিও করে। মেয়ের বাদ দিয়েছিল আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একটু আছে, কি খায়? পেঁয়াজ খায়, পেঁয়াজ খায়, পেঁয়াজ তো খাওয়া যায়, খেয়ে মুখ সাপ না করে মসজিদে আসা নেই, পেঁয়াজ তো খাওয়া যায়, পেঁয়াজ খায়। আগে বোঝা চাইতো খালি পেঁয়াজ খায় না, ওর সাথে কাবাব খায়, কাবাবও তো আলাদা না, না খালি কাবাব তো খায় না, ওর সাথে তো বদল থাকে তো কোনো দোষ নেই, একটু দোষ আছে পেঁয়াজ তাতে বেড়া মধ্য সবাই বলা তো তাকে মাফ করা হয় না, একটা মারাত্মক অপরাধে একদম পায়খানার যে না পাক, মানুষের পায়খানার যে না পাক, মদটা ওই না পাক। কিন্তু এই ইংরেজদের সহবাসে থেকে, তাদের সহবাসে থেকে এই অখাদ্য কুখাদ্য এই নাপাক পায়খানার মতো নাপাক, এটা তারা খাওয়া শিখে। এই জন্য দিনদারিকে প্রাধান্য দিতে হবে, দিনদারি আছে কিনা খুঁজতে হবে, খুঁজে সব দিক দিয়ে যখন ঠিক হয়ে গেল, দিনদারি আছে, সব কিছু আছে, এবং মোহর কত এটাও জিনিস করতে হবে। সব দেখেন দিনদারি আছে, সব ঠিক আছে, নামাজি স্বামী ভক্তি সব আছে, তখন মেয়ে দেখা হবে। মোহর কত আছে, আপনাদের মেয়ের মোহর কত এটাও জিনিস করতে হবে। তারা আজকে অনেকে লম্বা লম্বা মোহর, আমি একটা বিয়েতে মাধ্যম ছিলাম, মোহাম্মদ করে গেলাম, মোহর কত বলো 20 লাখ টাকা। তারপরে একটা লোক 20-25 বছর চাকরি করবে, চাকরি করে গেছে 20 লাখ টাকা জানাতে পারবে, খরচ খরচ দিয়ে থাকবে 20 লাখ টাকা। তো বিয়ে যদি 20 লাখ টাকা করতে হয়, তাহলে মোহ পারবে কেমন? আমি তাদের জিজ্ঞেস করলাম, পরে জিজ্ঞেস করলাম আপনার ছেলে আছে কিনা, আমার ছেলে আপনি তো ছেলে বিয়ে দিতে যাবেন, একটা মেয়ে আনতে হবে না, সেই মেয়ের বাপ আপনার তো তাহলে 40 লাখ করতে দিবেন আপনি, এমন কথা বলেন। আপনি যে মেয়ের জন্য 20 লাখ চাইলেন, আপনি যদি ছেলে বিয়ে দিবেন, ওই মেয়ে হলে আপনাকে 40 লাখ টাকা, তখন আপনি কত বড় অপরাধ করতেন, তখন বুঝে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন মহিলাকে বিবাহ করতেন, তার জন্য দায়িত্ব ছিল, কারণ বৃষ্টির মতো মহিলা জল ছিল, এগুলো সংরক্ষণ করার জন্য দরকার। আল্লাহ অর্ডার দিত বিবাহ করো, তুমি ঘরে থাকা অবস্থায় যে ওহিগুলো আছে সংরক্ষণ করার জন্য এটার দরকার আছে।
উম্মতের জন্য 4 বেশি দেয় একসাথে। তো তিনি 11 জন মহিলাকে বিবাহ করলেন, নিজের 4-4টে মেয়েকে বিবাহ দিলেন। একটা আলী রাদিয়াল্লাহু আনহু কাছে, একের পর এক দুটা, একের পর একটা মারা যাওয়ার পর আর উসমানের কাছে বিবাহ দিলেন, আর একটা হযরত আস রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ দিলেন। 4টে মেয়ে বিবাহ দিলেন, নিজে 11 করলেন, 4টে বিবাহ দিলেন। কিন্তু কোন বিবাহে মোহর 150 তোলার উপরে ছিল না। বিবাহ করলেন, বিবাহ দিলেন, এর কোন বিবাহে 150 তোলা রূপা এর থেকে বেশি মোহর তিনি বাঁধেন নাই। তাহলে আমাদের জন্য এর থেকে উপরে যাওয়া দেখি এক ধরনের বেয়াদবি না? তো বোঝা গেল যে আপনার বিবি রসুলের বিবির থেকে সম্মান, আপনার মেয়ে রসুলের মেয়ে থেকে সম্মান। আপনি কেন একটু বেশি রেখেছেন? তাহলে যখন 150 তোলা রূপার যে বাজার মূল্য থাকবে এর থেকে বেশি দেওয়াটা এক ধরনের বেয়াদবি। সর্বোচ্চ আপনি এটুকু মোহর ধরতে পারেন। রইল আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, ওই খরচ করবেন, তাই বলে কি মোহর বানানোর দরকার আছে? বিবাহ করার স্ত্রীকে দেওয়া যাবে না? হ্যাঁ, 10 লাখ দিয়ে দেন না, খুশি হয়। আমরা বিবি মনোবুদ্ধ হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর ওলি, সাহায্য করে, 10 লাখ দিয়ে দেন, বুঝে যাবেন। তো বিবাহ সময় দেওয়ার দরকার কি? এখানে আল্লাহ রসুলকে বন্দি দিচ্ছে, বন্দির মধ্যে থাকেন, কিন্তু কেন বেশি করে? তালাক আপনি মোহর বাড়াই ঠেকাইতে পারবেন? মোহর বাড়াই তালাক ঠেকাইতে পারবেন? গলত কথা। এই জন্য সব খোঁজ করার পরে মোহর 30 লাখ পাই কিনা তার মধ্যে দিন দাম না, ধরলে দিন দাম না, মোহর সিলিপ করতে হবে। মোহর ঠিক আছে, আল্লাহর হাবিবের গন্ডের মধ্যে আছে, তখন মেয়েরা তো আগেও দেখতে পারবে, তখন যে বিবাহ করতে চায় ওই পুরুষ দেখতে পারবে, তার সাথে তার বাবা, তার বন্ধু বান্ধব আর কেউ দেখতে পারবে না। শুনে রাখেন, দিনদারি আছে, মোহর ঠিক আছে, তখন দেখা যায় হবে পুরুষের জন্য। কোন পুরুষ? শুধু ছেলের জন্য। ছেলে বাপের জন্য যায় যাবে না, আর বিবাহ হয়ে যাবে বাপের জন্য দেখা যায় যাবে। বাপের জন্য দেখার বউ দেখা বিবাহ করে, আগে দেখা যায় আগে যায়। আজকাল বাপে দেখতেছে, দাদায় দেখতেছে, বন্ধু বান্ধব দেখতেছে, তাও ঘটা করে দেখতেছে। ঘটা করে দেখা যায় না, আপনি যে দেখবেন ওটা লুকায় গোপনে দেখতে হবে, লুকায় দেখতে হবে, গোপনে দেখতে হবে। এটা কোনো চিংড়ি মাছ না, যে চাইল ডালিটা নামায় দেখাই দিল। চিংড়ি মাছ মানে মাথাতে ডালিটা নামায় কি করলেন? দেখাই দিলেন। আস্থা করবো ধারে ধারে দেখানো যাবে, সব আলোচনা ঠিক, সেখানে গোপনে দেখাই দিল। এই জন্য গোপনে দেখাই দেবেন, আল্লাহ না করুক যদি এখানে বিবাহ না হয়, তাহলে পরবর্তীতে যেই আসে সে ডাউট করবে, অমুক আসছিল বিবাহ করে নাই কেন, তাহলে এখানে কি আছে? কিন্তু হবে, সে কি ধারণা করবে? কোনো সমস্যা আছে, অমুক শুনছিলাম দেখছিল করে নাই কেন, তাহলে মেয়ের একটা স্পট পড়ে গেল। কি পড়ে গেল? স্পট পড়ে গেল। এই জন্য ঘটা করে প্রচার করে দেখানো যাবে না, গোপনে একসাথে দেয়, শুধু ছেলে দেখে আসে, তারা পছন্দ হলে বিবাহ হয়ে যাবে। আজকাল দেখাই যাচ্ছি মেয়েদের রাস্তায় ঘুরতে আছে, দেখাই যাচ্ছি তো অপেন শিখছে। আমি যেন অপেন করেছি এ তো বাজারে চলবে না। আমি বলতেছি সব চেষ্টার পরে গোপনে দেখাইছে, আর আপনি এটা রাস্তা ছেড়ে দিয়ে রাখছেন, আমার রাস্তায় ঘাট হয়ে গেছে। এর জন্য আল্লাহর রাস্তায় আপনার দায়িত্ব মেয়েকে পর্দায় রাখে, না রাখলে আল্লাহর সাথে আপনাকে দায়ুস বলা হবে। দায়ুস বেসতে দিতে পারবে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, এক কথায় আপনার অধীনস্থদেরকে পর্দায় রাখা আপনার দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, শরীয়তে আপনার নাম ছিল দায়ুস। আর দায়ুস সম্পর্কে হাদিস আছে যে বেসতে দিতে পারবে না, তার শাস্তি নেওয়া পর্যন্ত আল্লাহ রাস্তায় বুঝাই শোনায় পর্দায় নিয়ে।
আমাদের সুখ শান্তির জন্য আল্লাহ পর্দা খরচ করছে, আল্লাহ কোনো লাভের জন্য না, আল্লাহ কোনো ফায়দার জন্য না। এই বিষয়ে আমি আগে বলেছি, এই বিষয়ে কয়েক সময় ভয় হতে হবে। যেহেতু শাওয়াল মাসে বিবাহ করা কি সুন্নাত, মসজিদে বিবাহ করা সুন্নাত, জুমার দিন করা সুন্নাত, তিনটা একসাথে করতে চেষ্টা করবেন। এই জন্য আমি শাওয়াল মাসে বিবাহের বাস্তবায়ন করব। আপনার শুনতে থাকে দিলেন নোটবুকে কাজ করতে থাকে। মনে রাখার তরিকা হলো আর এক ভাইকে বলেন হুজুর আজকে এই করছে, আপনার মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের জানা এবং মানা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।